বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সংঘাতের দিকে, তখন ইসরায়েল ঘোষণা করেছে তারা 2031 সালের মধ্যে 25টি নতুন F-15I যুদ্ধবিমান কিনবে। এই পদক্ষেপ কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে? তেল আবিব $5 বিলিয়ন চুক্তি করেছে মার্কিন সংস্থা বোয়িং এর সাথে, যার মাধ্যমে তারা অতিরিক্ত 25টি 15I যুদ্ধবিমান অর্জন করবে। এগুলোকে F-15EX এর বিশেষ রূপ হিসেবে তৈরি করা হবে। 15I যুদ্ধবিমান মূলত খুব দূরের আক্রমণ এবং আকাশে শ্রেষ্ঠত্বের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানগুলি দূরপাল্লার হামলা চালাতে সক্ষম, যা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে। তবে প্রশ্ন উঠেছে, এই বিশাল অর্থ আসবে কোথা থেকে? রিপোর্ট অনুযায়ী এই $5.2 বিলিয়ন চুক্তি মার্কিন সামরিক সহায়তা থেকেই দেয়া হবে। কিন্তু সেই অর্থের ভবিষ্যৎ কি? যদি মার্কিন সহায়তা থেকে এই খরচ মেটানো হয়, তবে $3.8 বিলিয়ন বার্ষিক সহায়তা কি ইসরায়েলের এই বিশাল অর্থ খরচ করার জন্য পর্যাপ্ত হবে? ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে 1970-এর দশক থেকেই ইসরায়েল প্রতি বছর মার্কিন সামরিক সহায়তা পেয়েছে, যার মাধ্যমে তারা অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহ করতে পেরেছে। কিন্তু $5.2 বিলিয়ন এই যুদ্ধ বিমান কেনার চুক্তি সত্যিই কি মার্কিন সহায়তার সীমা ছাড়িয়ে যাবে? আল মায়াদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, $3.8 বিলিয়ন সহায়তার মধ্যে $3.3 বিলিয়ন ক্রয়ের জন্য এবং $50 কোটি যৌথ বিমান প্রতিরক্ষা প্রকল্পের জন্য বরাদ্দ থাকে। তাই এই চুক্তি পূরণ করতে হলে মার্কিন সহায়তা ছাড়াও অতিরিক্ত তহবিলের প্রয়োজন হতে পারে। তবে গ্লোবস নামের এক সংবাদ ওয়েবসাইট জানিয়েছে, ইসরায়েল সম্ভবত কিস্তিতে অর্থ প্রদান করবে। ইসরায়েলি বিমান বাহিনী 2031 সালের মধ্যে বিমানগুলো গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ প্রতি বছর 4 থেকে 6টি বিমান তাদের হাতে আসবে, যা তাদের সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নেবে। তবে এই নতুন প্রযুক্তির বিমান কেনার সিদ্ধান্তের পেছনে কি শুধুমাত্র আকাশের শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি আছে, নাকি ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য আরও সুসংহত করতে চায়? তবে এই চুক্তি শুধু একটি সামরিক উন্নয়ন নয়, এটি ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলের জন্য একটি বড় পদক্ষেপ। ইসরায়েলি বিমান বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে গাজা, সিরিয়া, লেবানন এবং ইরান পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। এতে বোঝা যায় যুদ্ধ বিমানগুলো আক্রমণাত্মক কৌশলের অংশ হিসেবেও কাজ করতে পারে।